সালাদ আমরা দেই নাই, এই তিনদের কাছে আমরা যাই নাই, আলমুলামার কাছে যাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়ার নেক হায়াত দিয়েছেন, উনি অনেকটা সুস্থ হতে উনি দেশে আসবে, এদিকে আমাদের জন্য বলবো না, আমাদের জন্য সুখের খবর না। আমরা তো হাঁটি হাঁটি বাবা করিয়া সামনে দিকে আগে দেখছি আলহামদুলিল্লাহ। এই দুষ্ট কিছু মানুষ বিএনপির বিতর্কিত করার চেষ্টা করে, এদের দুষ্টামির কারণে এই অল্প মানুষ কষ্ট পাইব, এটা তো ভাই ভালোভাবে নেওয়া যাবে না। প্রত্যেকটা ওয়ার্ড নেতৃবৃন্দরা অনুরোধ করি, আপনারা নিজেরা বসেন, এই আমাদের মতো আপনারা বসেন, সপ্তাহে একদিনে বসেন, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এটা সকলের জন্য প্রযোজ্য। আপনারা কোনো বসেন, বসা মাজা করেন, দলের একটা কর্মী যদি রাজ্যত্ব হয় তারা বুঝাইবার চেষ্টা করেন যে তুমি এতদিন কষ্ট করছো, এত ত্যাগ, এত শ্রম, এত তোমার গাম, এত তোমার কষ্ট, তুমি কেন এখন রাজ্যত্ব দিচ্ছ? আমরা যদি বাদ গাই, আমরা তোমার নিয়ে এই আমরা চেষ্টা করবো, আমরা একজনের বা তিনজনের ভাগ করে যাইবো, তুমি রাজ্যত্ব দেখবা এর টাকাটা এ করবো। আমরা চেষ্টা করি সময় নিতে, এরপরে যদি এর নসিব না থাকে তাহলে কমাল করা পাতলা সিটি এত ধরাই দিবা, তার সাথে দলীয় যাও বাবা, এইবার তুমি দেয়া কুইরা ফিরা খাও, দেখে এবার তোমার অনুতুষ্ট মানুষের দায়িত্ব কিন্তু এটাই হচ্ছে বাস্তব। আমি আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ আজকে মূলত আলোচনাটাই হইল আমাদের মধ্যে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে, আমাদের মধ্যে কোন দুষ্ট লোক যেন ঢুকতে না পারে। তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে কোন সিদ্ধান্ত যদি কেউ বিএনপি চাপাই দিতে চায়, তার সাথে আমাদের বিএনপির কর্মী, আমরা বাংলাদেশের কর্মী, আমরা বিএনপির কর্মী, এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা 17টা বছর অনেক কষ্ট করছি, এখন মানুষ আমাদের কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে এরা যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, অপপ্রচার করে, আমি যদি ঠিক থাকি কোন অপপ্রচারে আমার গায়ে করতে পারে না। আমি অনুরোধ করবো আপনারা এই পৌরসভার নেতৃত্ব দেন, এখানে 1 লাখ মানুষ আপনাদের পৌরসভায় বসবাস করে, কে পৌরসভার প্রেসিডেন্ট, কে পৌরসভার সেক্রেটারি, এটা জানার আপনার দরকার নাই। যদি ওনারা সঠিকভাবে দায়িত্ব পালন করে, ওনারা আমাদের নেতা। কিন্তু আপনারা ওয়ার্ডে, আপনার কেন্দ্রে খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি আপনাদের যে ভালোবাসা, এটা প্রমাণের ব্যবস্থা কি আছে না নাই? এটাই হচ্ছে আগামীতে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যখন হবে, তখন ব্যালটের মাধ্যমে আপনার কেন্দ্রে আপনি যখন সর্বোচ্চ ভোট দিবেন, তখন আপনি বলতে পারবেন আমার এলাকার মানুষ সবচেয়ে বেশি বিএনপিকে ভালোবাসে। আমাদের প্রতিযোগিতা হবে সেই জায়গায়, মানুষের ভালোবাসায় আমরা সিদ্ধ হয়ে আমি আমার এলাকায় প্রমাণ করবো তোমার এলাকা হচ্ছে আমার এলাকার মানুষ বিএনপির বেশি ভালোবাসে। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায়, বিএনপির দায়িত্ব নাই ভালোবাসা নিশ্চিত করা, তখন বিএনপি যারাই এমপি হয়, যারাই মন্ত্রী হয়, তখন মানুষের এই ভালোবাসার ঋণ বিএনপি শোধ করবে। এইটা নিজেরা এমন প্রতিযোগিতায় আসেন, অনেক সময় 9টা মাস এলাকায় নষ্ট করছেন, ভোট কিন্তু সামনে 2 মাস আগে অথবা 3 মাস। মানে আপনারা মেহরবানি করিয়া 9 ওয়ার্ডে কি ধরনের পরামর্শ, 2 নম্বরের জন্য যা বলতেছি, 9 নম্বর ওয়ার্ডে কি পরামর্শ, এখন আমরা সুন্দর ব্যবহার করবো, গণগণ আমরা এলাকায় বসবো, আমরা এটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়াইবো। মুখের অর্ধেক কিন্তু মহিলা, আমাদের বাড়িতে মহিলা আছেন নাই, আমাদের পরিবারের সদস্য মহিলা, আমরা যারা বিএনপি করি আমাদের মহিলা সদস্যদের মতো করে না, প্রশ্নই উঠে না। তারা আমাদের দলের মানুষ, তাদেরকে আমরা আমাদের আলোচনায় সম্পৃক্ত করবো, তাদেরকে আমরা আমাদের তারেক রহমান সাহেবের আহ্বানে সম্পৃক্ত করবো। আমি সেন্টারের কথা বলছি, ইন জেনারেল আমি যে কথাটা বললাম, এটা সকলের জন্য এই বক্তব্যটাই আজকে আমাদের বক্তব্য, এর বাইরে আমাদের বক্তব্য নাই। আর একটা কথা বলে এই কথা শেষ করতে চাই, আগামী 4 অথবা 5 তারিখে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক বর্তমান অবস্থা স্থিতিশীল থাকে, ইনশাআল্লাহ উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। নেত্রী যদি দেশে ফিরেন, তাহলে আমরা আমাদের নেত্রীর প্রতি যে আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, নেত্রীর জন্য দোয়া করার জন্য আমরা কি সশরীরে ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত আছি না? আমরা হাসিনার পুলিশ ডিঙ্গাইয়া ঢাকা কর্মসূচি পালন করছি না? যদি কর্মসূচি পালন করতে পারি, এখন খালেদা জিয়া আইলে
আমরা পারেন তারা তোমরা প্রশ্ন তাহলে আমরা প্রস্তুতি নেই ওইখানে যাই আর নিজেদের ওয়ার্ড আমরা মজবুত করি, নিজেদের এলাকা মজবুত করি, সর্বোচ্চ ভালোবাসা অর্জনের জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো। যদি মানুষের হৃদয় জয় করতে পারি, মানুষ ব্যালটের মাধ্যমে আগামী নির্বাচনে